আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ইজা দাখালাল আশরুল, যখন শেষ 10 দিন প্রবেশ করত, শেষ 10 দিন শুরু হয়ে যেত, আহিয়াল লাইলা, তিনি জাগ্রত থাকতেন, তিনি শেষ 10 দিনে জাগ্রত থাকতেন, ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারে যারা ছিল তাদেরকেও জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগ্রত থাকতেন এবং তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি ভালো করে কোমর বেঁধে নিতেন যাতে করে ভালো করে আমল করা যায়। দেখেন এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইকাযা, তিনি আহলাহু, তার পরিবারে যারা ছিল তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। এরপরে আহিয়াল লাইলা, তিনি নিজে জাগ্রত থাকতেন, তার পরিবারে যারা ছিল তাদেরকে জাগিয়ে দিতেন। এখান থেকে আল্লাহ তাআলার কোরআনে কারীমের একটি আয়াতের কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা যদি চাই আমাদের ভিতরেই সালাউদ্দিন আইয়ুবী হবে, ঠিক না? আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, আমাদেরকে বিজয় দান করবেন, ঠিক না বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের চিন্তা থাকবে না, তোমাদের টেনশন থাকবে না, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব। বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুধু এই ইনশাআল্লাহ মুখে মুখে বলবো না, বাস্তবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া আমাদের মুমিনের কোনো হাতিয়ার থাকতে পারে না। মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে কি? দোয়া। এই 10 দিন আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জালিমদেরকে ধ্বংস করে দেন। বলেন আমিন। যদি আমরা আজকে দোয়া না করি, আমরা প্রতিরোধ না করি, প্রতিবাদ না করি, তাহলে দেখবেন মায়ের আমাদের উপর আসতে বেশি দেরি হবে না, ঠিক কি না বলেন? মায়ের আসার আগে আগে আমাদেরকে মায়ের দেওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছে শুধু মায়ের খেলে হবে না, মায়ের দিতে জানতে হবে, ঠিক না? মুসলমানরা মায়ের খায় না, মুসলমানরা মায়ের দিতেও জানে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا محمدا
عبد الله ورسوله الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. صدق الله العظيم. وقال تعالى في شان رسوله ومحبوبه إرشادا لنا وتعليما للمؤمنين والمؤمنات إلى يوم القيامة: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র হুকুম সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, ইতিহাসের কালজয়ী মহানায়ক, আমাদের সকলের প্রিয় রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সেই সকল মানুষের জন্য দোয়া করছি যারা ইসলামের জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছে, আল্লাহর পথে শহীদ হয়েছে,
ইমানের সহিত মৃত্যুবরণ করেছি, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে রমাদান মাসের তৃতীয় জুমা। আজকে 20তম রমজান চলছে। দেখতে দেখতে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়ে যাওয়ার পথে। রমজান মাস শুরু হওয়ার পূর্বে আমরা মনে করেছি এই তো মাত্র শুরু হলো, কিন্তু কোন ফাঁকে দিয়ে, কোন মাঝে দিয়ে 20টা রমজান চলে যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে আমরা রমজান মাস থেকে কি অর্জন করলাম, কতটুকু আমরা ফায়দা হাসিল করলাম। রমজান মাস যে আমাদের জন্য অনেকগুলো উপহার নিয়ে এসেছে, সেই উপহারগুলো আমরা যথাযথ ব্যবহার করেছি কিনা, যথাযথভাবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পেরেছি কিনা, সেই বিষয় যদি আমরা চিন্তা করি, দেখব যে আসলে আমাদের কিছুই অর্জন হয় নাই। এজন্য আমরা বাকি দিনগুলো যেন আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাকি দিনগুলো রমজানের সঠিকভাবে হক আদায় করে রাখার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে 20তম রমজান মাস, 20তম রমজান চলছে। 20টি রোজা শেষ হলেই শেষ দশক শুরু হয়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশককে অধিক গুরুত্ব দিয়েছেন, কেননা রমজান মাস দামি হয়েছে শুধুমাত্র কোরআনের কারণে, যেটা আমরা কোরআন থেকে দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন, এজন্য রমজান মাস হয়ে গিয়েছে শ্রেষ্ঠ মাস, অর্থাৎ সাইয়্যিদুশ শুহুর। রমজান মাস হচ্ছে সকল মাসের নেতা, কারণ রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আবার রমজান মাসের মধ্যে শেষ 10 দিনের গুরুত্ব আরো বেশি, বলেন সুবহানাল্লাহ। কেন বেশি? আল্লাহ রাব্বুল আলামিন শেষ 10 দিনে লাইলাতুল কদরের রাত্রে কোরআন নাজিল করেছেন, সুবহানাল্লাহ। পুরা মাসের তো দাম আছেই, আবার পুরা মাসের মধ্যে শেষ 10 দিনের গুরুত্ব আরো বেশি, আরো ফজিলত বেশি, ফজিলত অনেক বেশি। কারণ এই 10 দিনে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন কারীমকে নাজিল করেছেন মানুষের জন্য, মানুষের হেদায়েত স্বরূপ হিসেবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এটা ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআনটা সংরক্ষিত ছিল লাউহে মাহফুজে। সেখান থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন একত্রে নাজিল করলেন। সেখান থেকে মানুষের যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যখন যেটা প্রয়োজন মনে করেছেন তখন সেটা নাজিল করেছেন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সুদীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এজন্য রমজান মাস দামি হয়েছে কোরআনের কারণে। শেষ 10 দিন আরো দামি হয়েছে, কোরআন নাজিল শেষ 10 দিনে হয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন সেটা সুন্দর করে। কুরআনুল কারীমের 97 নম্বর সূরা, সূরা কদরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় আমি এটা অর্থাৎ কোরআনকে শবে কদরের রাতে নাজিল করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আমি শবে কদরের রাতে কোরআনকে নাজিল করেছি। এবার আল্লাহ তাআলা রিপিট করছেন, রাসূলকে জিজ্ঞাসা করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে রাসূল, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এবার আল্লাহ তাআলা নিজেই উত্তর দিতেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। শবে কদর হচ্ছে এমন একটি রাত, যে রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ, সুবহানাল্লাহ। যে রাতকে তুলনা করা হয়েছে 1000 মাসের চাইতেও আরো বেশি, সুবহানাল্লাহ। যে রাতের গুরুত্ব, ফজিলত, যে রাতের মর্যাদা 1000 মাসের চাইতেও অনেক বেশি। এই আয়াতের শানে নজুল হচ্ছে, এই আয়াতের প্রেক্ষাপট হচ্ছে, এই আয়াতের ব্যাকগ্রাউন্ড হচ্ছে, বনি ইসরায়েলের মধ্যে একজন যুবক ছিল। সে রাতের বেলায় নফল সালাত আদায় করত, অনেক বেশি ইবাদত করত, দিনের বেলায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করত।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনি ইসরাইলের এই যুবকের ঘটনা বলেছেন যে বনি ইসরাইলে একজন যুবক ছিল, সে সারা রাত নফল ইবাদত করত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতো, দিনের বেলায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করত, আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করত। সে 1000 মাস এভাবে করেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে আল্লাহর রাসূল, বনি ইসরাইলের ওই যুবক তো হায়াত পেয়েছে 1000 মাস, কিন্তু আমরা তো 60-70 বছর হায়াত পাই, আমরা কিভাবে এত আমল করব? আমাদের তো আফসোস হচ্ছে, আমরা যদি ওরকম আমল করতে না পারি আমাদের সারা জীবন আফসোস থেকেই যাবে। তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই রাত হচ্ছে 1000 মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। এই রাত যারা পাবে, এই রাতে যারা আমল করবে, তারা ওই বনি ইসরাইলের যুবকের চাইতেও আরো বেশি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় সুবর্ণ সুযোগ দিলেন। বনি ইসরাইলের ওই যুবক 1000 মাস ইবাদত করার পরে 1000 মাসের সওয়াব পেয়েছে। আর আমরা যদি একটি রাত্র ইবাদত করতে পারি, আমরা যদি সেই রাত্রকে পেয়ে যাই, অর্জন করি, আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাস অপেক্ষা আরো বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এখানে উদাহরণ দিয়েছেন যে 1000 মাস অপেক্ষা সর্বশ্রেষ্ঠ। এখন 1000 মাস বলতে কি 1000 মাস, এটাকে মুফাসসিরিনে কেরামগণ ব্যাখ্যা করেছেন যে ৮৩,০০০ মাস, এভাবে একটা ব্যাখ্যা দিয়েছেন। 1000 মাস হচ্ছে কি 83 বছর, ৮৩,০০০ বছর, 83 বছর, 83 বছর 4 মাস, এটাকে এভাবে ব্যাখ্যা করেছেন। দেখেন, আমরা উদাহরণ দিতে গিয়ে বলি, আমাদের দেশের মধ্যে যারা কোটিপতি, যাদের অনেক টাকা পয়সা আছে, আমরা তখন কি বলি, তার অনেক কোটি কোটি টাকা আছে। তো কোটি কোটি মানে কি 2 কোটি টাকা? কথা বলেন, কোটি কোটি টাকা মানে কি 2 কোটি বুঝাইছি না, হাজার হাজার কোটি, যার কোনো শেষ নাই। আমরা কি বলে যে অমুকে কোটি কোটি টাকার মালিক, তো কোটি 2 বার বলছি, 2 কোটি মানে 2 বার বলার কারণে কি 2 কোটি হয়েছে? এটা আমরা উদাহরণ দিয়ে পাবে যে অমুক ব্যক্তি কোটি কোটি টাকার মালিক, মানে অনেক কোটি টাকার মালিক, যার কোনো শেষ নেই। তা আল্লাহ তাআলা আরবি ভাষায় আলফুন মানি 1000, আলফুন মানি 1000, আল্লাহ তাআলা বেশি বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছেন। আলফুন মানি যে 1000 এমনটা নয়, আল্লাহ তাআলা বেশি বোঝানোর জন্য আলফুন শব্দটা ব্যবহার করেছেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলার কাছে তো অভাব নাই, যে ব্যক্তি এই রাতে ইবাদত করবে, এই রাত পেয়ে যাবে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। যার কোনো সীমা রাখা নেই। আল্লাহ তাআলা যাকে দেন অগণিত দেন, বিগয়রি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, যাকে ইচ্ছা তাকে শাস্তি দিবেন। ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশা, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যখন যাকে পছন্দ করেন তখন তাকে তার দ্বীনের জন্য কবুল করেন, তাকে দ্বীনের জন্য কাজ করার তৌফিক দান করেন। যাকে ইচ্ছা তিনি তাকে ক্ষমা করে দিবেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ তাআলা কারো কাছে কৈফিয়ত দিতে হয় না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছু জানেন, তিনি আমাদের সব কিছু বুঝেন। আমাদের জন্য কোনটা কল্যাণকর হবে, কোনটা অকল্যাণকর হবে, এটা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন, তিনি বুঝেন, তিনি সবকিছু দেখেন, তিনি সবকিছু করতে পারেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। এখন আল্লাহ তাআলা বলছেন, এই রমজান মাসে আমি তোমাদের জন্য একটা অফার দিয়ে দিলাম। দেখবেন শপিং মলগুলোতে, তারপরে জুতার দোকানে, তারপরে যত ধরনের মার্কেটিং এর দোকান আছে সবগুলোতে রমজান মাসে কি দেয়, 50% ডিসকাউন্ট দেয়, যাতে করে মানুষরা সেই দোকানে গিয়ে শপিং করে, জুতা কিনে, যার যা প্রয়োজন সেটা যেন কিনে নেয়। তো আল্লাহ তাআলাও তো এই মাসে অফার দিয়েছেন, যদি তুমি একটি রাত ইবাদত করতে পারো, তোমাকে আমি 1000 মাস অপেক্ষা আরো বেশি সওয়াব দান করব। সুবহানাল্লাহ। যেটার ব্যাখ্যা বলেছেন 83 বছর। আল্লাহ তাআলা, আমি একটু আগেই বলেছি, আল্লাহ তাআলা এটা 83 বছর বুঝিয়েছেন এমনটা নয়, আল্লাহ তাআলা চাইলে আরো বেশি দিতে পারেন। তা আল্লাহ তাআলাও তো অফার দিয়েছেন, কিন্তু আমরা যারা বোকা, আমরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছি যে আমরা এই 10 দিন আরো সবচাইতে বেশি অবহেলা করি। আমাদের দেশে দেখবেন মানুষরা প্রথম 5-10 রমজান ইবাদতের মধ্যে লিপ্ত থাকে, মসজিদে মসজিদে ভরপুর হয়ে যায় মুসল্লি দ্বারা, কিন্তু রমজানের শেষ দিকে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে আমরা শুরুতে যখন রমজান এসেছে আমরা খুব খুশি হয়েছি, মসজিদে এসেছি, কিন্তু রমজানের যে
ফজিলত, রমজানের যে বরকত, রহমত, এগুলো আমরা অর্জন করতে পারি নাই। আমরা দুনিয়ার ব্যবসার মধ্যে ঢুকে গিয়েছি, কিন্তু আমাদের তো উচিত ছিল এই পুরাটা মাস আল্লাহর সাথে ব্যবসা করা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনকে গুরুত্ব দিয়ে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলেছি রমজান মাস দামি হয়েছে, আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করেছেন। আর শেষ 10 দিন দামি হয়েছে, শেষ 10 দিনের ভিতরে লাইলাতুল কদর রয়েছে। এই লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী অধ্যয়ন করলে, তার হাদিস পাঠ করলে আমরা জানতে পারি তিনিও এই 10 দিনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকেও গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুরুত্ব দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজতাহিদু ফি রমাদানা মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে যে দিনগুলো রয়েছে এগুলোতে যেরকম মেহনত করতেন, অন্য মাসে এরকম মেহনত করতেন না। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে যেভাবে আমল করতেন অন্য কোনো মাসে এভাবে আমল করতেন না। অফিল আশরিল আওয়াখিরি মিনহু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ 10 দিনে আরো যেভাবে মেহনত করতেন, আরো বেশি আমল করতেন, রমজানের বাকি 20 দিনগুলোতে এভাবে আমল করতেন না। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন, রমজান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতেন, যেভাবে গুরুত্ব দিতেন, রমজানের বাহিরে এভাবে এত গুরুত্ব দিতেন না। এরপরে বলতেছে রমজানের শেষ 10 দিনে আল্লাহর রাসূল যেভাবে গুরুত্ব দিতেন, রমজানের প্রথম 20 দিনে এভাবে গুরুত্ব দিতেন না। তার মানে শেষ 10 দিনের গুরুত্ব আরো বেশি, কারণ এই শেষ 10 দিনেই তো আছে সেই মহিমান্বিত রাত লাইলাতুল কদর, শবে কদর। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে এই রাতকে গুরুত্ব দিয়েছেন। আমাদেরকেও উচিত এই রাতের গুরুত্ব দেওয়া, এই রাতে আমরা আমল করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, ইজা দাখালাল আশরুল, যখন শেষ 10 দিন প্রবেশ করত, শেষ 10 দিন শুরু হয়ে যেত, আহিয়াল লাইলা, তিনি জাগ্রত থাকতেন। তিনি শেষ 10 দিনে জাগ্রত থাকতেন। ওয়া আইকাযা আহলাহু, এবং তিনি তার পরিবারে যারা ছিল তাদেরকেও জাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? শেষ 10 দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগ্রত থাকতেন এবং তার পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন। ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি ভালো করে কোমর বেঁধে নিতেন যাতে করে ভালো করে আমল করা যায়। দেখেন এই হাদিস থেকে আমরা কি শিখতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইকাযা, তিনি আহলাহু, তার পরিবারে যারা ছিল তাদেরকে ঘুম থেকে জাগিয়ে দিতেন। এরপরে আহিয়াল লাইলা, তিনি নিজে জাগ্রত থাকতেন, তার পরিবারে যারা ছিল তাদেরকে জাগিয়ে দিতেন। এখান থেকে আল্লাহ তাআলার কোরআনে কারীমের একটি আয়াতের কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমার পরিবার বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেই কাজটা করেছেন, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে যে নির্দেশ দিয়েছেন। এজন্য আমি একা একা আমল করে জান্নাতে চলে যাব এমনটা হবে না, আমার পরিবারে যারা ছিল তাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগ্রত হতেন, তার পরিবারে যারা ছিল তাদেরকে জাগ্রত করতেন, এবং ওয়াশাদ্দাল মিজার, এবং তিনি তার কোমরকে ভালো করে বেঁধে নিতেন। কেন? যাতে করে ভালো করে সুন্দর করে আমল করা যায়। সম্মানিত হাজিরিন, আপনারা একটু খেয়াল করেন, আমার দিকে তাকান, একটু খুব ভালো করে বুঝেন। আমাদের দেশে যারা শ্রমিক, যারা মানুষের বিভিন্ন কাজ করে, মাটি কাটে, তারা দেখবেন মাজার মধ্যে একটা গামছা ভালো করে বেঁধে নেয়, কারণ মাজা কোমর শক্ত হলে ভালো করে কাজ করা যায়। এজন্য এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোমরকে এমন ভাবে বেঁধে নিতেন যে যেন ঘুম না আসে, সারা রাত্র জাগ্রত থাকতেন, আল্লাহকে সিজদা দিতেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতেন। তিনি একা একা ইবাদত করতেন না, তার পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে ইবাদত করতেন। এজন্য এই হাদিস থেকে আমাদের শিক্ষা হচ্ছে, আপনি পরিবারের কর্তা, আপনি পিতা, আপনি আপনার সন্তানদেরকে জাগিয়ে দিবেন, আপনি নিজে জাগ্রত হবেন, আপনি আপনার স্ত্রীকে জাগিয়ে দিবেন, আর আপনার স্ত্রী
আর সন্তানদেরকে জাগিয়ে দিবে রাত্রে। এই শেষ 10 দিনের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শেষ 10 দিনের গুরুত্ব অধিক দিয়েছেন। তিনি নিজে জাগ্রত থাকতেন। এজন্য আমরা জাগ্রত থাকার চেষ্টা করব। পরিবারে যারা আছে তাদেরকে জাগ্রত করব। আমরা ভালো করে সুন্দর করে আমল করার জন্য চেষ্টা করব। তাহলে দেখবেন ইনশাআল্লাহ রমজানের যে বরকত, আল্লাহ তাআলা যে রমজান মাসে অধিকাংশ মানুষকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা যেন এই 10 দিনের উসিলায় আমাদের প্রচেষ্টার কারণে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সে কাতারে শামিল করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার কথা বুঝতে পেরেছেন কিনা? আমাদেরকে এই 10 দিনকে গুরুত্ব দিতে হবে। এই 10 দিনে আমরা কোনো সময় অপচয় করতে পারবো না। আমরা এই শেষ 10 দিনে খুবই গুরুত্বের সহিত আমাদেরকে ইবাদত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জাগ্রত হতেন, পরিবারে যারা ছিল তাদেরকে জাগ্রত করিয়ে দিতেন, তাদেরকে ঘুমানোর সুযোগ দিতেন না, এবং ভালো করে কোমর বেঁধে তিনি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, তিনি আল্লাহকে খুশি করার জন্য, তার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য তিনি আমলের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। আল্লাহ তাআলাও তার আশাকে কবুল করতেন। এজন্য আমরা যদি সেভাবে আমল করতে পারি, আল্লাহ তাআলাও আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শেষ 10 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ করা। কি করা? ইতিকাফ করা। আজকে 20 রমজান। যারা ইতিকাফে থাকবে, ইতিকাফে মসজিদে আসবে, মসজিদে বসবে, তারা আজকে আসরের পরেই চলে আসবে। কথা বলেন, বাস্তব না অবাস্তব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনকে গুরুত্ব দিতেন এবং তিনি শেষ 10 দিনে ইতিকাফ করতেন, বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ করা কি সুন্নত, আবার ফরজে কিফায়া। সমাজের থেকে কেউ যদি একজন মসজিদে বসে তাহলে সবার পক্ষ থেকে সেটা আদায় হয়ে যাবে, কিন্তু যদি কেউ না বসে তাহলে সবাই গুনাহগার হবে। এজন্য আমাদেরকে ইতিকাফ করতে হবে। ইতিকাফ কারা করবেন? যাদের আল্লাহর প্রতি ভালোবাসা আছে, ইসলাম বুঝেন, আপনি আমল করতে পারবেন, আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, মসজিদে আপনি থাকতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করতেন। ইতিকাফ করার জন্য উম্মতদেরকে উৎসাহ দিয়েছেন। এজন্য যারা ইতিকাফে বসবেন অবশ্যই ইনশাআল্লাহ খালেস নিয়তকে পরিশুদ্ধ করে ইতিকাফে বসবেন। আজকে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ ইতিকাফে বসে ব্যবসার জন্য, আছে না নাই? রমজান মাসে ইতিকাফে বসলে সমাজের সবার পক্ষ থেকে তিনি দায়িত্ব পালন করতেছেন, অনেকে হাদিয়া দিবে, পকেটে টাকা দিয়ে যাবে। এই আশায় যদি আপনি বসেন আপনার কোনো লাভ হবে না। আপনার তাকদিরে আল্লাহ তাআলা যে সওয়াব লিখে রেখেছেন, আপনি ইতিকাফে বসার কারণে আল্লাহ তাআলা সেটা অবশ্যই আপনাকে দিবেন। আর আপনার তাকদিরে যেটা আছে সেটা আসবে। কিন্তু আপনার যদি নিয়ত বিশুদ্ধ না হয় যে মসজিদে গেলে আমাকে অমুকে অমুকে হাদিয়া দিবে, আমি তাহলে মসজিদে বসি, 10 দিন আমি বাইরে কাজ করলে 10,000 টাকা পাইতাম, আর এখানে মসজিদে বসলে 20,000 টাকা পাবো, যদি এরকম চিন্তা ভাবনা নিয়ে বসেন কোনো লাভ হবে না। আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই বসতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইতিকাফ করেছেন, আমাদেরকে ইতিকাফ করার জন্য বলেছেন। যাদের সুযোগ হয় তারা অবশ্যই ইতিকাফ করবেন। এখন আসেন, ইতিকাফ আমরা কেন করব জানার দরকার আছে কিনা? ইতিকাফের ফজিলত কি? আপনারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন দেশ থেকে অমুকের টানে অমুক চলে এসেছে, এভাবে নিউজে পত্রিকায় দেখেন কিনা যে আমেরিকা থেকে বাংলাদেশের সুন্দরী ছেলের কারণে, সুন্দর ছেলের টানে আমেরিকা থেকে বাংলাদেশে চলে এসেছে, আবার বাংলাদেশ থেকে সাউথ আফ্রিকা চলে যায়। এরকম ঘটনা ঘটছে কিনা? এটা হচ্ছে কি প্রেমের টানে, ভালোবাসার টানে। এখন আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, আল্লাহ তাআলাকে বুঝাবেন যে আল্লাহ আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, আপনার জন্য আমি বাসার সুন্দর নরম তোষক ত্যাগ করেছি, মসজিদের টাইসে শক্ত টাইসে এসে আপনার জন্য আমি অবস্থান করতেছি, এরপরে যত আরাম আয়েশ যত কিছু আছে সব ছেড়ে দিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য আপনার ভালোবাসায় মসজিদে চলে এসেছি। আপনি আমাকে ক্ষমা না করলে কাকে ক্ষমা করবেন বলেন? কথা বলেন, বাস্তব না বাস্তব? কারণ হচ্ছে আপনাকে আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর কাছে আসতে হবে। মসজিদ কার ঘর? আল্লাহ তাআলার ঘর। এখন আপনি যদি মসজিদে না আসেন আল্লাহকে পাবেন কিনা? আল্লাহকে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর ভালোবাসায় আমাদেরকে মসজিদে আসতে হবে, ইতিকাফ করতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। সম্মানিত হাজিরিন, শেষ 10 দিনের যেটা আমরা আমল বলেছি সেটা হচ্ছে ইতিকাফ করা। এই মসজিদে যারা বসবেন ইনশাআল্লাহ আজকে চলে আসবেন, আর আশা করি
কাউকে জোর করে আনার দরকার নাই। যিনি আসবেন তিনি স্ব ইচ্ছায় আসবেন। এখন দেখা গেছে স্ব ইচ্ছায় ছেড়ে দিলে কেউ আসে না, জোর করে একজনের বসানো লাগে। এটা যেন না হয়। আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন বসে যাব, আমরা সবাইকে গুনাহমুক্ত করার জন্য একজন নিজ ইচ্ছায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বসবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটি রাত দিয়েছেন আমাদের জন্য। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পেরেছি শেষ রজনীতে, অর্থাৎ শেষ দশকের যে কোনো এক রজনীতে, রাসূলের হাদিসের মাধ্যমে আবার বলা হচ্ছে শেষ দশকের বেজর রাত্রিতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। শেষ দশক অর্থাৎ শেষ 10 দিনে বেজর রাত্রি কয়টা? 5টা। কয়টা বলেন? সবাই কথা বলতে হবে। কয়টা? 21, 23, 25, 27, 29। আবার বলেন 21, 23, 25, 27, 29। শেষ 10 দিনে বেজর রাত্রি হচ্ছে 5টা। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা শেষ 10 দিনে লাইলাতুল কদর তালাশ করো। এরপরে রাসূল বুঝতে পেরেছেন যে আমার উম্মতের কষ্ট হবে শেষ দিন ইবাদত করা, এজন্য আরেকটু সহজ করে দিয়েছেন, বলেছেন 5 দিনে তালাশ করো, বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করো। 21, 23, 25, 27, 29। কিন্তু আমরা রাসূলকে না বুঝে, আমরা বেশি বুঝার কারণে আমরা কি করতেছি? আমরা একদিনে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন নিয়ে আসছি আমরা? এখন কি সুবহানাল্লাহ বলা যাবে? রাসূল বলেছেন বেজর রাত্রিতে, আমরা কয়দিন করি? 27। তো রাসূল বলেছেন বেজর যেটা, সেটার মধ্যে তো 27 আছে, বাকি 4 দিন আমাদেরকে আমল করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই রাত হয়তো আমাদের সৌভাগ্যে দিয়ে দিবেন, আমরা সেই রাতকে পেয়ে যাব। সেটা আল্লাহ তাআলা যদি চান সেটা অবশ্যই হবে। এখন আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আপনার কাছে একটা স্বর্ণের বক্স আছে। কিসের বক্স? বড় একটা স্বর্ণের বক্স আছে। সেখানে ধরেন স্বর্ণ আছে 20 লাখ টাকার, আর নগদ ক্যাশ আছে 30 লক্ষ টাকা। মোট কত হয়েছে? 50 লক্ষ টাকা। কত হয়েছে? কথা বলেন, আমার কথাগুলো খুব খেয়াল করে বুঝবেন। বক্সের ভিতরে কত টাকা আছে? 50 লাখ টাকা। নগদ ক্যাশ হচ্ছে 30 লাখ, আর স্বর্ণ হচ্ছে কত? 20 লাখ টাকার। এখন আপনাকে 5টা চাবি দেওয়া হয়েছে। কয়টা? বক্সের ভিতরে কিন্তু তালা দেওয়া আছে। বক্সে কি দেওয়া না? বক্সে কি দেওয়া আছে? আরে আপনারা বক্স বুঝেন না কেন? বাক্সা। এবার বুঝছেন নি? কথা কন না। বাক্সের ভিতরে কত লাখ টাকা আছে? 50 লাখ। আপনাকে সেই বক্স দেওয়ার পরে তালা মেরে দেওয়া হয়েছে, তালা মেরে এখানে রেখে দেওয়া হয়েছে। এবার আপনাকে চাবি দিছে 5টা। কয়টা? প্রথমে আপনাকে চাবি দিছে 10টা। 10টা দিয়ে আপনি খুলতে আপনার সময় লাগবে, এজন্য সংক্ষেপে 5টা দিছে। কয়টা? 5টা। 5টা দেওয়ার পরে এখন আপনি 5টা থেকে একটা চাবি বাছাই করবেন যে এটা দিয়ে খুলবে নাকি 5টা দিয়ে চেষ্টা করবেন। কথা বলেন। বক্স খোলার জন্য আপনি কি যে কোনো একটা দিয়ে চেষ্টা করবেন এরপরে রাখি দিবেন, নাকি 5টা দিয়ে চেষ্টা করবেন যেটা দিয়ে খুলে যায়? কথা বুঝেন কিনা? 5টা দিয়ে তো চেষ্টা করবেন। কথা বলেন না। কথা না বললে তো সুন্দর সুন্দর উদাহরণ এগুলো ভিতরে চলে যাবে, বাইরে হইতো না। বলেন না। কয়টা উদাহরণ দিতেছি? একটা। চাবি হয়েছে 5টা। আপনি কি 5টা থেকে একটা দিয়ে খুলবেন নাকি 5টা দিয়ে চেষ্টা করবেন? সবাই বলেন 5টা দিয়েই চেষ্টা করব। এবার যেটা দিয়ে আল্লাহর রহমতে খুলে যায়। এখন আমার উদাহরণ যদি আপনারা বুঝে থাকেন, আমি কি বুঝাতে চাইছি বুঝছেন কিনা? চাবি আছে 5টা, রাত হচ্ছে 5টা। আপনি যদি এক রাতে ইবাদত করেন, যদি ওইটা দিয়ে না খোলে তাহলে তো আপনার লাইলাতুল কদর মিস। এজন্য 5টা দিয়ে চেষ্টা করতে হবে, যেটা দিয়ে এবার আল্লাহ তাআলা ভাগ্য খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে 5 রাতকে গুরুত্ব দিতে হবে, কোনো রাতকে অবহেলা করা যাবে না। যদি সুযোগ হয় 10 রাতেই আমরা করব, তাহলে আর মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। 10 রাত না পারি অন্তত বেজর রাত্রিতে আমরা অবশ্যই চেষ্টা করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা লাইলাতুল কদর তালাশ করো বেজর রাত্রিগুলোতে। 21, 23, 25, 27, 29। 21, 23, 25, 27, 29 এই 5টি বেজর রাত্রিতে যদি আমরা লাইলাতুল কদর তালাশ করি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই লাইলাতুল কদরের ফজিলত দিবেন। আপনার জীবনে আর কোনো দুঃখ থাকবে না, আপনার জীবনে আর কোনো অশান্তি থাকবে না, যদি আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন।
আমরা আল্লাহর কাছে না চেয়ে মানুষের কাছে চাই, এজন্য আমাদের দুঃখের কোনো শেষ নাই। যতই আমরা দুঃখ করি, দুঃখ দূর হবে না যতক্ষণ না আমরা আল্লাহর কাছে দুঃখ মুছার জন্য চাইবো না। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদেরকে আল্লাহর কাছেই চাইতে হবে। তাহলে উদাহরণ দিয়ে, দলিল দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে আমরা কি বুঝছি বলেন? লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ। 1 নম্বর পয়েন্ট, লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ। 2 নম্বর পয়েন্ট, শেষ 10 দিনকে গুরুত্ব দিতে হবে, তবে 5 রাতকে বেশি গুরুত্ব দিতে হবে। তাহলে আমরা লাইলাতুল কদর পেয়ে যাব, আমরা লাইলাতুল কদর মিস করব না। এখন আসেন, লাইলাতুল কদর আমরা কি করব? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই আমি কি করব, আমি কি পড়ব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই কথার উপরে আর কোনো কথা আসেনি। আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা লাইলাতুল কদরে বেশি বেশি এই দোয়াটা পড়ব। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই উম্মতকে শিক্ষা দিয়েছেন যে তোমরা এই রাতে এই দোয়াটা বেশি বেশি পড়বা, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। এই 10 দিনে যদি আমরা ক্ষমা না নিতে পারি, এই 10 দিনে যদি আমরা ক্ষমা না নিতে পারি, আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইতে না পারি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের জীবন ধ্বংস হতে পারে। এই রমাদান আপনার জীবনের শেষ রমাদান। আগামী রমাদান আপনি পেতেও পারেন, নাও পেতে পারেন। না পাওয়ার গ্যারান্টি কোনোটাই নাই। পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলে কি পড়বেন আল্লাহ জানে, কোথায় থাকবো কেউ আমরা জানি না। এই 10 দিনকে গুরুত্ব দিয়ে আমরা আমল করব। যারা ইতিকাফ করবেন মসজিদে এসে অযথা সময় নষ্ট করবেন না, গল্প গুজব করবেন না, আড্ডা দিবেন না। আল্লাহর সাথে আড্ডা দিবেন। কার সাথে আড্ডা? আল্লাহর সাথে। আমরা ব্যবসা করবো এই 10 দিন কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়ার কারোর সাথে কোনো ব্যবসা হবে না, শুধুমাত্র আল্লাহর সাথে আমরা ব্যবসা করব। এখন আসেন, আমরা 1 নাম্বার বলেছি আমরা এই 10 দিনে দোয়াটা পড়বো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা পড়ার পরে আমরা 2 নাম্বার যেটা বেশি বেশি করবো, আমরা দোয়া করবো আল্লাহ তাআলার কাছে। বেশি বেশি করে কি করব? দোয়া করব। দোয়ার মাধ্যমে আমাদের তাকদীর পরিবর্তন হবে, দোয়ার মাধ্যমে আমাদের আমল কবুল হবে। আমরা যদি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সম্মানিত হাজিরিন, আজকে সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, মুসলিমরা নির্যাতিত। প্রত্যেক বছর রমজান মাসে আমরা খুব ব্যথা পাই, খুব কষ্ট পাই। ফিলিস্তিনে আমাদের মা বোনদেরকে, আমাদের ভাইদের প্রতি কত জুলুম, নির্যাতন, অত্যাচার করে। আপনারা ভিডিও দেখেছেন কিনা? এই ভিডিওগুলো দেখার আমার সাহস হয় না। কত কষ্ট দেয়া হচ্ছে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদেরকে। মুসলমান হওয়ার কারণে শুধুমাত্র তাদের উপরে এত নির্যাতন, এত অত্যাচার। এখন আমরা চিন্তা করতেছি আমরা তো খুব ভালো আছি, ওখানে তারা বিল্ডিংয়ে ভাঙ্গি যাওয়ার পরে ওখানে বসে ইফতার করে, ছোট ছোট বাচ্চা হাহাকার করছে। মাত্র জন্মগ্রহণ করেছে, সে বোম ফুটানোর কারণে সে মারা গেছে। বাবা তার মেয়েকে শেষ চুমা দিতেছে, হয়তো বলতেছে দুনিয়াতে তোমার সাথে এটাই শেষ দেখা, হয়তো আবার জান্নাতে দেখা হবে। দেখেন কত হৃদয় বিদারক দৃশ্য। কিন্তু এখানে আমরা কত আয়োজনের মাধ্যমে ইফতার করতেছি, আর সেখানে তারা ইফতার করতে পারতেছে না। তারা সাহারির সময় তাদেরকে বোমা ফুটায়, তাদেরকে বোমা মেরে ধ্বংস করে দেওয়া হয়। ইফতারের টাইমে তারা আল্লাহর যে হুকুম পালন করবে সিয়াম, সেটা সুযোগ পাচ্ছে না। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, এক অন্যরকম সুর, কান্নার জন্য আজান দিতে পারতেছে না, আল্লাহু আকবার মুখে দিয়ে আসতেছে না। তারপর কষ্ট করে আল্লাহ জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য আজান দিয়ে যাচ্ছে। আমাদেরকে তাদের জন্য দোয়া করা উচিত। কিয়ামতের ময়দানে তারা যখন বলবে, আল্লাহ তোমার বান্দারা তো আমাদের সাহায্যে গিয়ে আসে নাই, সেদিন আমরা কি জবাব দিব? আমরা তো আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ আমরা দুর্বল, আমাদের ঈমান দুর্বল, আল্লাহ আপনি তো আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদের জন্য উত্তম অভিভাবক হয়ে যান। বলেন আমিন। আল্লাহ তাআলা চাইলে সবকিছু সম্ভব। কথা বলেন। এই দৃশ্যগুলো দেখার পরে আপনি নিজেকে কিভাবে ঠিক রাখবেন?
আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন আপনার ভাই কষ্টে আছে, অস্বস্তিতে আছে, বিপদের মধ্যে আছে, আমরা এখানে কিভাবে আরাম আয়েশের মধ্যে থাকি? আল্লাহ তাআলার দিকে আমাদেরকে ফিরে আসা দরকার, আল্লাহ তাআলাকে ডাকা দরকার। আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে স্বাধীনতা দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনের ভাই বোনদেরকে সকল বিপদ থেকে হেফাজত করে, বলেন আমিন। দেখেন, আবার আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদের মধ্যে থেকে তারেক বিন জিয়াদ আসতে পারে, ঠিক কিনা? সালাউদ্দিন আইয়ুবী আসতে পারে, ঠিক কিনা? শুধুমাত্র আমাদের ইমানের স্পিরিটকে বলিয়ান করতে হবে। শুধুমাত্র আল্লাহর উপরে আমরা বিশ্বাস করে, যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী দিবেন, খালিদ বিন ওয়ালিদ দিবেন, হযরতে ওমরে ফারুক দিবেন, হযরতে আবু বকর দিবেন, হযরতে উসমান দিবেন। কিন্তু আমরা আমাদের ইচ্ছাকে হারিয়ে ফেলেছি। আজকে আমরা সাহসিকতা ভুলে গিয়েছি, আমরা আমাদের ইসলামের সেই সাহসী বীরদের কথা আমরা ভুলে গেছি। আজকে আমরা মোবাইলের মধ্যে ঢুকে গিয়েছি, আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমরা জানি না সেই পরীক্ষা আমরা উত্তীর্ণ হতে পারবো কিনা। আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসা দরকার। 17 রমাদান ছিল বদরের ঐতিহাসিক বদর দিবস। 17 রমজান যেটা ছিল সেটা হচ্ছে কি ঐতিহাসিক বদর দিবস। আল্লাহ তাআলা 1000 কাফেরের মোকাবেলায় 313 জনকে বিজয় দান করেছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি বাদরিন ওয়া আনতুম আযিল্লা। আল্লাহ তাআলা বদরের দিনে সাহাবায়ে কেরামদেরকে সাহায্য করেছেন অসংখ্য ফেরেশতা দিয়ে। আল্লাহ তাআলা, সেই আল্লাহ তাআলা যেভাবে সাহায্য করেছেন, সেই আল্লাহ তাআলা কি আজকে নাই? আছে। তবে সেদিন দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আজকে আমরা দোয়া করি না। দোয়া করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসতো। আমাদেরকে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে কিভাবে আমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে বিপদ আপদ থেকে বাঁচাতে পারবো। আমরা যদি চাই আমাদের ভিতরেই সালাউদ্দিন আইয়ুবী হবে, ঠিক না? আমাদের মুসলমানদেরকে আল্লাহ তাআলা শক্তি দিবেন, সামর্থ্য দিবেন, আমাদেরকে বিজয় দান করবেন, ঠিক না বলেন? এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের চিন্তা থাকবে না, তোমাদের টেনশন থাকবে না, যদি তোমরা মুমিন হতে পারো আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয় দান করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শুধু এই ইনশাআল্লাহ মুখে মুখে বলবো না, বাস্তবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া ছাড়া আমাদের মুমিনের কোনো হাতিয়ার থাকতে পারে না। মুমিনের সবচাইতে বড় হাতিয়ার হচ্ছে কি? দোয়া। এই 10 দিনে আমরা প্রত্যেকটা দোয়ার মধ্যে আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জালিমদেরকে ধ্বংস করে দেন, বলেন আমিন। যদি আমরা আজকে দোয়া না করি, আমরা প্রতিরোধ না করি, প্রতিবাদ না করি, তাহলে দেখবেন মায়ের আমাদের উপর আসতে বেশি দেরি হবে না, ঠিক কি না বলেন? মায়ের আসার আগে আগে আমাদেরকে মায়ের দেওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছে শুধু মায়ের খেলে হবে না, মায়ের দিতে জানতে হবে, ঠিক না? মুসলমানরা মায়ের খায় না, মুসলমানরা মায়ের দিতেও জানে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা। আল্লাহ তাআলা যেদিন সুযোগ দিবেন, দেখবেন আল্লাহ তাআলা বদরের যুদ্ধে আবু জাহেলকে কাদেরকে দ্বারা সাইজ করছেন? 2 জন ছোট্ট সাহাবী। আল্লাহ তাআলা চাইলে এখনো সম্ভব। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন ফিলিস্তিনে ভাই বোনদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে, বলেন আমিন। ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা, বলেন ফ্রি ফ্রি আল আকসা। ফ্রি মানে কি? স্বাধীন। ফ্রি মানে কি? আল্লাহ তাআলা যেন আমাদের আল আকসাকে স্বাধীন করে দেন, বলেন আমিন। যদি আপনার অন্তরে আল্লাহর প্রতি একটু তাওয়াক্কুল থাকে, একটু ভরসা থাকে, আপনি বলবেন যে আল্লাহ আপনি চাইলে সব সম্ভব। আল্লাহ চাইলে সব সম্ভব কিনা? আল্লাহ তাআলা চাইলেই সম্ভব। আমরা শুধুমাত্র আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআনের দিকে ফিরে আসতে হবে, ইসলামের দিকে ফিরে আসতে হবে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, যেভাবে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, সেভাবে যুদ্ধ করাকে ফরজ করেছেন। যেখানে অন্যায় সেখানে যুদ্ধ করতে হবে। মুসলমানরা এই বিধান থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে মুসলমানরা অধপতিত, নিপতিত, নিষ্পেষিত, তারা আজকে জুলুমের শিকার। মুসলমানরা যখন কোরআনের প্রত্যেকটা হুকুমের দিকে আসবে, তখন আল্লাহ তাআলা জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। তখন আর কোনো জুলুম থাকবে না, নির্যাতন থাকবে না, সব জায়গায় ইনসাফ থাকবে, মানুষরা শান্তিতে বসবাস করবে। আমরা যদি কোরআনের আইনকে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবশ্যই অবশ্যই শান্তি আসবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ 10 দিনের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করে, এবং আমাদের প্রত্যেকটা দোয়ার মধ্যে যেন ফিলিস্তিনের মুসলমানদের ভাই বোনদের জন্য দোয়া থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন।
দোয়া করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।